এনসিপি নেতা, সাবেক শিবির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কাণ্ড দেখে ডেফিনেটলি জামাত বিএনপি অবাক যে পাটোয়ারি এসব কি করছে। জামাত যা পারেনি, বিএনপি সরকার যা পারেনি, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি করছে। দর্শক, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা বিএনপিও টের পেয়েছে এবং বিএনপি নড়েচড়ে বসেছে। বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালানোর ইঙ্গিত দিচ্ছে ভারত এবং এটা কন্টিনিউ করার জন্য বাংলাদেশ সরকার বা বিএনপি সরকারও জামাতের সাথে আপোষ করছে, এনসিপির সাথে আপোষ করছে। বিএনপি সরকার পাকিস্তানকে ডেকে আনছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভিজিট করে গিয়েছেন এবং তিস্তা প্রজেক্ট চীনকে দিচ্ছে, গঙ্গা ব্যারেজ করছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভারতকে জিজ্ঞেস না করে। এর মানে পুরো ভারতের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে বিএনপি সরকার। এবং ভারতও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বলছে, এটা পায়ে পড়ে ঝামেলা বাঁধানোর মতো একটা বিষয় এবং নানান উস্কানিমূলক কথাবার্তা বলছে। পুশিনের হুমকি দিচ্ছে, মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে দিবে, শরণার্থী ঢেউ নামবে, এইসব কথাবার্তা বলছে। এবং তারা ইন্টারব্যালিস্টিক মিসাইল এক্সপেরিমেন্ট করে বাংলাদেশের কোল ঘেঁষে এবং বাংলাদেশে তারা আলোর ঝলকানি পড়ে। এটা বাংলাদেশকে এক ধরনের ইরিটেট করার মতো। এটা তো পাকিস্তানের কোল ঘেঁষে বা চীনের কোল ঘেঁষেও করতে পারতো, ভারত মহাসাগরের অন্য জায়গায় করতে পারতো, মিয়ানমার, এমনকি ইন্দোনেশিয়ায় আলোর ঝলকানি পড়বে, শ্রীলঙ্কা, এটাও করতে পারতো না। বাংলাদেশ এই অংশে কেন করতে হলো? এটা ইন্টেনশনাল এবং ইচ্ছাকৃতভাবে ভারত সীমান্তে বাংলাদেশি মানুষ হত্যা করছে, হত্যা করে সেটা সেলিব্রেট করছে। যে কেন হত্যা করছে সেটা গর্বের সাথে বলছে। এমন যদি হতো না, অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে যে আমরা চোরাচালান রোধে হাঁটুর নিচে গুলি করেছি, কিন্তু গুলিটা লেগে গেছে বুকে, মারা গেছে। দেখেন, একটা সিম্পল বিষয় আপনাদেরকে বলি, সীমান্তে হত্যাকাণ্ড হওয়ার কোনো চান্সই নেই। বন্ধু ভাবাপন্ন দুইটা দেশের মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড হয় না। সীমান্ত হত্যাকাণ্ড এটা উদ্দেশ্যমূলক। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, সীমান্তে ভারতের চোরাকারবারি, বাংলাদেশের চোরাকারবারি, এরা দৌড়ঝাঁপ করতে পারে এবং এদেরকে দমন করতে হবে, এটাও ঠিক। কিন্তু এদের দমন করার জন্য নিয়ম আছে। যেমন যদি আপনি কোনো চোরাকারবারি দেখেন, কোনো মাদক কারবারি বা গরু চোর, যে গরু পারাপার করছে সীমান্ত দিয়ে, হ্যাঁ, আপনি সর্বোচ্চ তাদের নিয়ন্ত্রণের জন্য গুলি করতে পারেন, কিন্তু সেটা লেথাল ওয়েপন না, প্রাণঘাতী গুলি না। আপনি তাদেরকে যে গুলি খেয়ে তারা ওখানে অসুস্থ হয়ে পড়বে, তারপর আপনি ধরে আনবেন, কিন্তু মারা যাবে না। কিন্তু আপনি ব্যবহার করছেন লেথাল ওয়েপন, এর মানে আপনার উদ্দেশ্য হচ্ছে হত্যা করা, নম্বর ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে যে গুলি করলে সেটা হাঁটুর নিচে গুলি করবেন, যে অসুস্থ ওখানে পড়ে থাকবে, তারা ধরে আনবে, তারপরে জেল বা আইন অনুযায়ী বিচার করবে, চিকিৎসার পর। না, আপনি একদম সরাসরি, মানে ভারত যতগুলো সীমান্ত হত্যা ঘটিয়েছে তাদের পোস্টমর্টেম রিপোর্টে যেটা দেখা গেছে, একদম টার্গেট কিলিং এবং সরাসরি বুকে গুলি করে, মানে তারা গুলি করে হত্যার উদ্দেশ্যে, নিয়ন্ত্রণের উদ্দেশ্য নয়। অতএব এটা স্পষ্ট যে সীমান্তে চোরাচালান রোধ এটা বিএনপির, এটা ভারতের কোনো উদ্দেশ্য নয়। বাংলাদেশি মানুষ হত্যা করাই তাদের উদ্দেশ্য। তো এই জায়গায় তারা মানুষ হত্যা করছে এবং যেখানে লজ্জিত হওয়ার কথা, বিব্রত হওয়ার কথা, না, তারা গর্বের সাথে বলছে। বাংলাদেশের টুটি চেপে ধরার চেষ্টা করছে ভারত। তো এই জায়গায় ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, বিএনপি সরকার নানান জায়গায় কাজ করছে। আমরা এই মুহূর্তে বিএনপিকে ধন্যবাদ জানাই, কারণ তারা ভারতের বিরুদ্ধে ভালোই নাড়াচাড়া দিয়েছে। তারা গঙ্গা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, যেটা পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যেখানে পাকিস্তান জড়িত আছে। এটা ভারতের জন্য খুব থ্রেট। ভারত মারাত্মক রাগ হচ্ছে, মারাত্মকভাবে। এবং চীনকে তিস্তা প্রজেক্ট দিচ্ছে, নীলফামারী, পুরো উত্তরবঙ্গে চীনের একটা প্রেজেন্স বিএনপি নিশ্চিত করছে। অতএব এই বিএনপির ভারত বিরোধী অবস্থানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি। কিন্তু তারপরও বিএনপি এই মানুষ হত্যার বিরুদ্ধে, সীমান্তে বাংলাদেশি হত্যার বিরুদ্ধে তেমন কিছু বলতে পারছে না। এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে বাংলাদেশের জনগণ যে ক্ষুব্ধ ভারতের বিরুদ্ধে, তেমন এটাও দেখাতে পারছে না, তেমন কোনো প্রতিবাদই করতে পারেনি। জামাত প্রতিবাদ করেছে, শিবির প্রতিবাদ করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জামাত শিবিরের চাইতে কার্যকর প্রতিবাদ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সবার আগে প্রতিবাদ করেছে শিবির, তারপরে জামাত, এনসিপি প্রতিবাদ করেছে। বাট যেটা উচিত ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি সে সীমান্তে চলে গিয়েছে এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের কবর জিয়ারত করেছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তো হিট নেতা, যেখানেই নাসিরউদ্দিন পাটোয়ারি যান সেখানেই বিপুল সংখ্যক
তরুণের একটা আগ্রহ থাকে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে জাস্ট সেলফি তুলতে, বিপুল সংখ্যক লোকজন সেখানে চলে আসে। নাসিরুদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট দিয়ে সেখানে গেছেন। অত প্রত্যন্ত অঞ্চলে ক্রেজি তরুণ কম থাকে, তারপরে সেখানেও অনেকে চলে গেছে, কবর জিয়ারত করেছেন, ভারতের হাতে নিহত শহীদদের এবং পরিবারকে সমবেদনা জানিয়েছে, এবং ভারতের সীমান্তে দাঁড়িয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে এসেছে। এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট কাজ, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে স্মার্ট রাজনীতি, সুপার রাজনীতি। এই কাজটা জামাত করতে পারলে আরো ভালো হতো, কিন্তু জামাত অনেক সূক্ষ্মদর্শী, এখানে অনেক হিসাব আছে, যেহেতু তারা বিএনপির পরের সাইকেলে ক্ষমতায় আসার একটা হিসাব আছে, এই জন্য তাদের আচার আচরণ অনেকটা সিস্টেমেটিক ওয়েতে হতে হয়। তারপরও সাপোজ এই সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকা উচিত। সব জায়গায় কৌশল হেকমত এটা জনগণ ভালোভাবে দেখে না। নাসিরুদ্দিন পাটোয়ারি একদম ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে চলে গিয়েছেন, তবে এই যাওয়ার ফলে ডেফিনেটলি এই বার্তা নরেন্দ্র মোদীর কাছে চলে গিয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি নামের এক তারুণ্যের আইকন, বাংলাদেশের এক আইডল, যিনি প্রচন্ড ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তিনি সীমান্তে এসেছিলেন, সীমান্তে এসে হুঙ্কার দিয়ে গেছেন। এই খবর শুভেন্দু অধিকারীর কাছেও আছে, নরেন্দ্র মোদীর কাছেও আছে, এমনকি রণধীর জয়সওয়ালের কাছেও আছে, বিক্রম মিশ্রির কাছেও আছে। এদেরকে যদি জিজ্ঞেস করেন এরা সবাই জানে। নাসিরুদ্দিন পাটোয়ারিরা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিতে পারেন, মোদীর মধ্যে কাঁপন ধরিয়ে দিতে পারেন। সীমান্তে যে এই কাঁপন ধরিয়ে দিয়ে এসেছে, এখানে সীমান্তে এনসিপির সেলের আগেও গিয়েছে, কিন্তু যারাই যাক, নাহিদ ইসলামও গিয়েছে, যারাই যাক, সীমান্তে নাসিরুদ্দিন পাটোয়ারি গেলে যে প্রভাব পড়ে সেই প্রভাব অন্য কেউ গেলে পড়ে না এনসিপির মধ্যে। এই রাজনীতিটা, এটা বিএনপি খুশি, বিএনপি এখানে বেজার না, কারণ বিএনপি জামাত এনসিপির লাইনে চলে এসছে, বিএনপি ওই ভারতের লাইনে এখন আর নাই, ভারতের সাথে তাদের লুতুপুতু সম্পর্ক শেষ, ওটা কাজ হয়নি। বরং জামাত এনসিপি যেরকম, এনসিপি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের আলাদা মাখামাখি আছে, দ্যাটস ডিফারেন্ট। চীনের সাথে জামাতের যে ইন্টারাকশন, ওই লাইনে বিএনপি চলে এসছে। তো এই পাটোয়ারি রাজনীতি যে আসলে সুপার স্মার্ট তার প্রমাণ হচ্ছে এই কসবা সীমান্তে। তিনি প্রথমে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি ব্রাহ্মণবাড়ি কসবা সীমান্ত এলাকায় অবস্থান করব, সারাদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত 2 বাংলাদেশি কবর জিয়ারত করব এবং তাদের শোকাহত পরিবারের পাশে কিছুটা সময় কাটাবো, একই সাথে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি ভাইদের সাথে সাক্ষাৎ করব। চিন্তা করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিরা বিজিবির সাথে সাক্ষাৎ করলে বিজিবির মনোবল বেড়ে যায়, বিজিবির লোকজন নাসিরুদ্দিন পাটোয়ারির ভক্ত, কারণ এই বিজিবির লোকজন জানে যে তারা কতটা কষ্টে আছেন এবং ভারত কতটা ডিস্টার্ব করে, ভারত কতটা ইরিটেট করে। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক, এবং ভারতকে হুঙ্কার গর্জন দিয়ে এসেছেন, আরো নানান বিষয়ে কথা বলেছেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে সুপার অ্যান্ড স্মার্ট পলিটিক্স করছে।